কুয়েতে বাংলাদেশি নারী গৃহকর্মী নিয়োগে দুই দেশের মধ্যে এখনও কোনো দ্বিপাক্ষিক চুক্তি নেই। তবুও একটি সংঘবদ্ধ দালাল চক্র অবৈধভাবে নারী কর্মী পাঠিয়ে প্রতারণা করছে। নির্যাতনের শিকার হয়ে কুয়েত থেকে দেশে ফিরেছেন একাধিক বাংলাদেশি নারী। এমন পরিস্থিতিতে দালাল চক্রের প্রলোভনে পা না দিয়ে বৈধ প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। কুয়েত থেকে জিশান মাহমুদের রিপোর্ট। মায়ের বাথরুমের মধ্যে আটকা রাখছে, পরে আমি পলায় থানায় গেছি। আমাকে প্রবাসীর কোনো নিরাপদ নাই, বাংলাদেশ সরকার এগুলো দেখে না। এই কান্না শুধু একজন নারীর নয়, বরং বিদেশে স্বপ্নভঙ্গের নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। সংসারের অভাব ঘোচাতে মাত্র 5 মাস আগে গৃহকর্মী ভিসায় কুয়েতে পাড়ি জমিয়েছিলেন আমেনা খাতুন। কুয়েতে আসার পর নির্যাতনের শিকার হয়েছিলেন কয়েকবার। সবশেষে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় গেল মঙ্গলবার শূন্য হাতে দেশে ফেরেন তিনি। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও কুয়েতে নারী গৃহকর্মী পাঠানোর নামে সক্রিয় রয়েছে একটি সংঘবদ্ধ দালাল চক্র। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ভিসা বাণিজ্যের সঙ্গে জড়িত এই চক্র কুয়েতের গৃহকর্মী ভিসার নামেও প্রতারণা চালিয়ে আসছে। অভিযোগ উঠেছে, মঞ্জু নামে এক দালালের প্রলোভনে পড়ে অবৈধভাবে কুয়েতে এসেছেন একাধিক বাংলাদেশি নারী। এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে অভিযুক্ত ব্যক্তি কোনো মন্তব্য করেননি। দূতাবাস জানিয়েছে, গত 3 মাসেই অবৈধভাবে কুয়েতে এসে নির্যাতন ও মানবিক সংকটে পড়া অন্তত 8 বাংলাদেশি নারীকে উদ্ধার করে নিরাপদে দেশে ফেরত পাঠানো হয়েছে। যেহেতু বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে নারী গৃহকর্মী নিয়োগে এখনও কোনো দ্বিপাক্ষিক চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি, ফলে সরকারি নিয়ম অনুযায়ী কুয়েতে নারী গৃহকর্মী পাঠানো বন্ধ রয়েছে এবং দূতাবাস থেকেও এই ধরনের ভিসা সত্যায়নের কোনো সুযোগ নেই। তাই দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি না হওয়া পর্যন্ত কোনো বাংলাদেশি নারীকে গৃহকর্মী হিসেবে কুয়েতে না আসার আহ্বান জানিয়েছে দূতাবাস। জিসান মাহমুদ, চ্যানেল আই, কুয়েত।